হস্তিনাপুর তখন অশান্তির আগুনে জ্বলছে। কৌরব পাণ্ডবের বিরোধে আকাশ ভারী। রাজসভায় প্রতিদিন যুদ্ধের আলোচনা। এই সংকটময় সময়ে শেষ আশার আলো হয়ে শ্রীকৃষ্ণ শান্তিদূত রূপে নগরীতে এলেন। তার উদ্দেশ্য একটাই, রক্তপাত থামানো। দুর্যোধন রাজসভার মাঝখানে দাঁড়িয়ে কৃত্রিম বিনয়ে বললেন, প্রভু, আগে রাজপ্রাসাদের আতিথ্য গ্রহণ করুন। স্বর্ণ থালায় সাজানো শ্রেষ্ঠ ভোগ আপনার অপেক্ষায়। কৃষ্ণ চারপাশে তাকালেন। দাম্ভিক হাসি, অহংকারে ভরা চোখ, কিন্তু কোথাও ভক্তির স্পর্শ নেই। তিনি ধীরে উত্তর দিলেন, দুর্যোধন, যেখানে হৃদয়ে ভালোবাসা নেই সেখানে আমার ক্ষুধাও জাগে না। রাজভোজ প্রত্যাখ্যান করে তিনি চলে গেলেন নগরের এক প্রান্তে, বিদুরের ছোট্ট কুটিরে। সেই ঘর সাধারণ, মাটির দেওয়াল, খড়ের ছাউনি, কিন্তু সেখানে প্রবেশ করতেই এক অদ্ভুত শান্তি। বিদুর প্রভুকে দেখেই আবেগে আপ্লুত হয়ে পড়লেন। চোখ ভিজে উঠল, কণ্ঠরুদ্ধ হয়ে এলো। তার স্ত্রী তাড়াতাড়ি করে যা সামান্য ছিল তাই আনতে ব্যস্ত হলেন। ভক্তির উচ্ছ্বাসে তিনি বুঝতেই পারলেন না, কলা ছাড়াতে গিয়ে ভুল করে ফল ফেলে দিয়ে খোসাই থালায় তুলে দিচ্ছেন। শ্রীকৃষ্ণ সবই দেখলেন, কিন্তু কোনো সংশোধন করলেন না, বরং প্রশান্ত মুখে সেই কলার খোসাই গ্রহণ করলেন। বিদুর বিস্ময়ে বলে উঠলেন, প্রভু, এ তো খোসা। কৃষ্ণ স্নিগ্ধ কণ্ঠে বললেন, বিদুর, খাবারের মূল্য তার স্বাদে নয়, তার ভক্তিতে। এই খোসায় যে নিষ্কুলুষ প্রেম মিশে আছে, তার রাজপ্রাসাদের ভোগেও নেই। সেদিন সেই ছোট্ট কুটির থেকেই পৃথিবী শিখে নিল, ঈশ্বর বাহ্য আড়ম্বর চান না, তিনি চান শুধু একটুখানি নিখাদ ভক্তি।